হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো আমি একটা ডেইলি র্যান্ডম ব্লগ শ্যুট করছি। আমার সারা দিনটা কিভাবে কাটে, আমি পুরো হোল ডেটা কিভাবে একা একা স্পেন্ড করি, সেই নিয়েই আজকের ব্লগ। এর আগে তোমরা আমার হোলির ব্লগ দেখেছো, হোলির ব্লগ দুটো দেখেছো। একটা হচ্ছে হোলির দিন কিভাবে আমরা সেলিব্রেট করলাম হোলি, আর একটা হচ্ছে হোলির পরের দিন কিভাবে সেলিব্রেট করলাম। যদি দেখে থাকো তাহলে তো ভালোই জানো, আর যদি না দেখে থাকো তাহলে দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে আসো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ওই ব্লগে তোমরা দেখেছো যে আমার বাড়ি ভর্তি পুরো লোকজন, মাসিরা ছিল, সবাই আমরা ভীষণ এনজয় করেছি। তখন যতটাই লোকজন ছিল, এখন বাড়ি পুরো ততটাই ফাঁকা। মাসিরা তো চলেই গেছে, আর সাথে আমার দিদিভাইও চলে গেছে একটু কাজের সূত্রে, ও কলকাতা গেছে। সো বাড়িতে রাইট নাও আমি এখন একাই আছি। একা বলতে আমি, মা আর বাবাই আছি। আমরা সবাই চলে গেছে যে যার কাজে। ওই সময় আমাদের হলিডে চলছিল, হলিডে স্পেন্ড। আমি বলেছিলাম যে এইরকম ওকেশনগুলোতে আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করি। এই ব্লগটা বলতে পারো ব্যাক টু দ্য ওয়ার্ক, ঠিক আছে? সবাই যে যার কাজে চলে গেছে। একটা নর্মাল ডে আজকে, আর আমার আজকে আরও ছুটি আছে, বাট টুকটাক একটু কাজ আছে। বেশি বকবক না করে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায়। এখন বাজে সকাল 6টা, আর আমি যাচ্ছি পড়তে। আমার সাথে মা আর বাবাও যাচ্ছে। না, পড়তে না, আসলে মা আর বাবা মর্নিং ওয়াকে যায়। তো ভাবলাম যে চলো আজকের শকিংটা তাহলে একসাথেই যাওয়া যাক। সকালের পরিবেশটা কিছুটা এই রকম দেখতে লাগে। আমি তোমাদের বলেছিলাম যে সকালের পরিবেশ দেখাবো তোমাদের, বাট হয়ে ওঠেনি। যাই হোক, আজকেই দেখিয়ে দিলাম। সকালে এই রকম গল্প করতে করতে, তারপরে ভোরের ভাইব নিতে নিতে যেতে যেতে কিন্তু মজাই লাগছিল। মনে হচ্ছিল যেন রোজই আসি, কিন্তু রোজ তো সম্ভব হয় না, কারণ যেদিন আমি সপ্তাহে ছুটি পাই, আমার মনে হয় যেন একটু ঘুমিয়েই কাটানো যাক। তো এতটাই আগে চলে এসেছিলাম যে গিয়ে দেখি তখনও কেউই আসেনি, আমি একাই বসেছিলাম। তো এত ঘুম পাচ্ছিল, সেই 5:30টায় উঠেছি। তো ভাবলাম চলো একটু ঘুমিয়েই নেওয়া যাক। 8টা মতো করে বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, কিন্তু জামাটা চেঞ্জ করিনি, কারণ আমার আরেকটু পর ব্যাংকে যাওয়ার আছে, ব্যাংকের কিছু কাজ আছে। আর এই গরমের মধ্যে তো স্নান করে যাওয়া যাবে না, এসেই স্নান করতে হবে। তাই জন্য তো ভাবলাম যে প্রথমে আগে মর্নিং টিটা খাওয়া যাক। My breakfast is here. চিলা দিয়ে ব্রেকফাস্ট করলাম। চিলা হচ্ছে অনেক রকমের হয়, সুজির চিলা হয়, ময়দার চিলা হয়, মানে ধোসার মতো করে ব্যাটার গুলে ওর মধ্যে বিভিন্ন ভেজিস দিয়ে তারপরে ওটাকে পরোটার মতো করে ভাজা হয়। তো আমার ফেভারেট। আমি মাকে জোর করে করিয়েছি, মা বলছিল রুটি করবে, কিন্তু মাকে বললাম যে না, তুমি চিলা করো, ঠিক আছে? আমার খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে। তো করলো, সেটাই খেলাম ব্রেকফাস্ট। এখন আমি আগে ঘরটা ঝাড় দিয়েই বেরোবো, কারণ আমি যদি ব্যাংক থেকে এসে তারপরে ঘর ঝাড় দিই, আমি জানি ব্যাংক থেকে এসে আমার হালত খারাপ হবে, কারণ এত মারাত্মক গরম পড়েছে। মানে কি বলবো, হট করে গরম পড়ে গেছে। 40 ডিগ্রি অবধি উঠে গেছে, এত জঘন্য গরম, কি আর বলি। আমি এখন বেরোচ্ছি, আর বাইরে কাঠ রোদ দেখেই আমার কেমন অস্বস্তি লাগছে। আমি একেবারে তাড়াতাড়ি গিয়ে কাজটা সেরে আসি, তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. আমি চলে এসেছি বাড়িতে। ব্যাংকে এত মারাত্মক ভিড় ছিল যে আমার কাজ হয়নি। তো দুপুরের দিকে আবার যেতে হবে। আজকে দুপুরে আমার একটা শ্যুট করার কথা ছিল, বাট যদি যাই তাহলে শ্যুট আমার ক্যান্সেল করতে হবে। যাই হোক, ওইটা ইম্পর্টেন্ট বেশি, তো ওই জন্য দুপুরবেলা আবার যাব। এখন এই এলাম, এইবার স্নান করে নেবো ফ্রেশ হয়ে। তার আগে আমি মুখে একটা ব্যাটার মাখবো। ইয়েস, এতদিন বেসন মাখতাম, এখন একটা নিউ পেয়েছি ব্যাটার, সেটা হচ্ছে ভাত পেস্ট করে। আমি এর আগে একবার দেখিয়েছি আমার একটা ব্লগে। তো ওইটাই ভাত পেস্ট করে তার মধ্যে ভাতের মাড় দিয়ে ব্লেন্ড করে ওটাই লাগানো, কোরিয়ান ফেস প্যাক। তো সেইটাই আমি ইউজ করবো এখন। এই যে ব্যাটারটার কনসিস্টেন্সি এইরকম হয়। মা একটু বেশি পাতলা করে দিয়েছে, আমি মাকে বানাতে বললাম, তো মুখে মাখলে গড়িয়ে যাচ্ছে, এত পড়লো মনে হলো, এত পাতলা করে দিয়েছে। দেখো একটু ঠিকই হয়, আর ভাতের মাড় দেওয়া তো হয়ে যায় কিছুক্ষণ পর ঠিক, তাও একটু বেশি পাতলা হয়ে গেছে। কোরিয়ান মাস্ক, এটা মেখে স্নান করে তারপরে আসছি। স্নান করে চলে এসেছি, আর আমি না কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে দেখি চুলটা একদম ফ্ললেস লাগছে, একদম বাউন্সি ওয়েভি লাগছে। এই হয় যখন ঘরে থাকি তখন এরকম লাগে, আর তাছাড়া যখন কোথাও যাওয়ার থাকে তখন চুল একদম তেল হয়ে যায়। একটাই সমস্যা, গরমে এই চুল ছাড়া যাবে না,
যাই হোক, সো রাইট নাও আমি আফটার বাথ ইউজ করব হচ্ছে ডক্টর শিটের এই সানস্ক্রিনটা। এই যে এটা হচ্ছে একদম নিউলি পারচেস করা, এই একদিন আগে এলো। তো এটা আমি ইউজ করে দেখলাম, ঠিক আছে, খুবই ভালো লাগলো। এখন আমি এটা সেকেন্ড টাইম ইউজ করছি। সো ইয়া, ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করাটা একদম মাস্ট, ঠিক আছে। ভীষণ লাইট ওয়েট, ভীষণ লাভ ইট। একবার ইউজ করেই বুঝলাম, কোনো হোয়াইট কাস্টও নেই, মানে ওয়াও, জাস্ট সি, ওয়াও, অসাম অসাম। শুনেছি অ্যান্ড অনেক রিভিউও দেখেছি ডক্টর শিটের সানস্ক্রিন, ময়শ্চারাইজার সব কিছুই বেশ ভালো, কিন্তু হাইলি রেকমেন্ডেড এটা ইউজ করো, ঠিক আছে। এটা হচ্ছে SPF 50+, PA+++। পাও, চলো এখন আমি পুজোটা দিয়ে নেব, দেন ছাদে জামা মেলতে যাব। কড়কড়া রোদে আমি যাব জামা মেলতে। চলো পুজোটা দিয়ে নিই। সবে আমি লাঞ্চটা করে উঠলাম, আর বাইরে এত গরম যে এখানে দেখো জানলা আটকে দিয়েছি, তাও গরম, মানে পুরো লু ঢুকছে। আজকে সারাদিন ব্যাংকই বলে যাচ্ছি আমি। যাই হোক, এখন বাজে 1:30 কি 1:45 মতো। এখন যাব না, একটু পরে যাব, 3টে মতো করে যাব। আর ফ্রিজে নাকি এখানে নাকি এই প্রসাদ রেখেছিল মা কালকে, বাট আমি এটা খাইনি। এই দেখো ফেভারেট, এগুলো আমার ফেভারেট। আর খাওয়ার পর একটা হয়ে গেল তো মানে দারুণই লাগে। তোমাদের কাদের মিষ্টি ভালো লাগে বলো তো? আমার তো মানে মারাত্মক লাগে। আর খেয়ে উঠে মিষ্টি কিছু তো চাই। আমি আমার এই মিষ্টিটা এনজয় করি, আর সাথে একটুখানি রেস্ট নিয়ে 1 ঘন্টা, দেন উঠে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো। আজকাল শ্যুট করা হলো না, আর আমার মনেও হচ্ছে না যে এই গরমে আমি শ্যুট করতাম। হয়তো আমি এখন ঘুমাতাম, বাট এখন ঘুমানো যাবে না, কারণ কিছুক্ষণ পর আমি এমনিও বেরোবো। তো চলো আগে রেস্ট নিই। এখন আমি বেরোচ্ছি, এখন বাজে 3টে, আর কি মারাত্মক রোদ দেখতে পাচ্ছ, কিন্তু কিছু করার নেই, এই রোদের মধ্যে আমাকে আজকে যেতে হবে। ফাইনালি কাজ হয়ে গেছে, আর এখন আমি বাইরে একটু ঘুম দেবো। প্রচণ্ড গরম, টায়ার্ড, অস্বস্তি লাগছে। আমার ছাতা খুলছিল না তার উপর। যাই হোক, তো উপরে যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 3:45, মোটামুটি 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে কাজ। এখন যাই গিয়ে ঘুম। 2000 years later. এখন বাজে হচ্ছে 8টা, আর বিশ্বাস করো আজকে আমি একটা রেকর্ড করে ফেলেছি। 8টার সময় ঘুম থেকে উঠেছি, এসে যেই ঘুমালাম, যদিও অনেকটা পরেই ঘুম এসছে, আর ঘুম দিয়ে এখন আমি 8টার সময় উঠলাম। আমাকে কেউ ডাকেনি, আমি এত ঘুমাচ্ছিলাম, আর ভোরে উঠেছি, ঘুমটা সেই রকমই এসছে। এইরকমটা সন্ধ্যেবেলা আমি আজকে রেকর্ড করলাম। এতক্ষণ আমি কখনও ঘুমাই না। আমার আজকে কত কাজবাজ ছিল, এখন লাইক ডায়েরি লেখা, লিস্ট করা, অনেক কিছুই ছিল, তো সেগুলো আমাকে এখন করতে বসতে হবে। আর যাই হোক, এখন আমি উঠলাম, কি আর করা যাবে, প্রচণ্ড গরমও লাগছে। এবার উঠলাম, মা আমাকে ডাকলো। মা বলছে কী রে 8টা বেজে গেল। আমি বলছি তুমি আমাকে ডাকোনি কেন? বলছে যে ঘুমাচ্ছিলি তাই আর ডাকিনি। আমি বলছি যাই হোক, তো এখন মা ওদিকে চা করছে, মানে চা করাই ছিল, এখন চা খাবো। হিয়ার ইজ মাই চা। আচ্ছা, আমার খাটটা একটু মেস আছে, ঠিক আছে, মানে আমার এই হয়ে যায়, মেস হয়ে যায় আর কি, কিছু করাই, জামা কাপড়ের ইয়ে হয়ে থাকে। আমি সবসময় গুছাতে থাকি, আবার হয়। সন্ধ্যেবেলায় গুছাবো ভাবছিলাম। এখন ঘুম থেকে উঠে মানে একটু দেখবে ঘুম থেকে উঠে কেমন লাগে, একটুখানি নিজেকে ঠিক হতেও সময় লাগে, তো সেই ঠিক হওয়ার সময়টুকু নেই এখন। যাই হোক, কী আর করবো। আর এরকম অড টাইমে ঘুমিয়ে বলে আমার খুব মানে ঘুম থেকে উঠে কেমন একটা লাগে। সবাই বলে যে ঘুমিয়ে পড়েছি, বাট বিশেষ করে আমার না কেমন লাগে অড টাইমে। ওই জন্য অড টাইমে আমি যতই ঘুম পাক, আমি কখনো ঘুমাই না, একটা ইয়ে আছে। যাই হোক, দেখো এই দুটো খাতা, দেখো এই দুটো খাতা না আমার ফেভারিট। কি অ্যাস্থেটিক না প্রিন্ট, ঠিক আছে, ম্যাট ফিনিশ, আর হচ্ছে এইরকম কালার কম্বিনেশন, মানে জাস্ট ওয়াও। দেখো, চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আমার পড়তে বসতে হবে, দেন দেখা করছি। আমি এখন করছি হচ্ছে ফিলোসফি পড়ছি, মানে এইগুলো মানে যাদের ফিলোসফি আছে, কেউ যদি এমন দেখে থাকো যে আমার ভিডিও দেখছো, তারা জানবে এগুলো হচ্ছে বচন করা, ঠিক আছে। আর আমার যেহেতু এখন ক্লাস 12, এগুলো হচ্ছে লজিক দিয়ে বাক্য থেকে বচনে করতে হয়, তো সেগুলো এখন আমি করছি। এগুলো হচ্ছে বুঝে গেলে খুব ইজি, আর না বুঝলে ততটাই ওরকম কঠিন লাগে, তো সেটাই আমি এখন করছি। এতক্ষণ পড়া ছিল, আমার মুখস্থ করছিলাম, এখন এগুলো করছি।
এগুলো করতে বেশ মজাই লাগে, ঠিক আছে, মানে মজায় মজায় করা হয় বেশ। যাই হোক, ও আজকে বলছিলাম না একটা শ্যুট করার কথা ছিল আমার, আমি ওটা তোমাদের দেখাচ্ছি যে কি শ্যুট করার কথা ছিল। আমার বার্থডে ড্রেসে রিল বানানোর কথা ছিল, যে হোয়াট আই অর্ডার্ড ভার্সেস হোয়াট আই গট, ঠিক আছে, অনেকদিন বানাই না, তো সেটাই বানানো ছিল আজকে। আজকে আমার চুলটা এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে বারবার খুলে খুলেই থাকি, কিন্তু যখন এরপর বেরোনোর হবে তখন আর হবে না, এটাই হয়। যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি আমার বার্থডে ড্রেসটা। আমি এর আগের ব্লগে দেখিয়েছি, হোলির ব্লগে, বাট সেইভাবে আমি দেখাইনি, আজকে আমি সেইভাবে দেখাচ্ছি। এই যে দেখো, এই দেখো, পেস্ট ব্লুইশ কালারের। দাঁড়াও, এই জামাগুলো সরিয়ে নিই, দাঁড়াও আমি তোমাদের 1x দেখাই। এই যে হচ্ছে অ্যাকচুয়াল কালারটা। ড্রেসের প্যাটার্নটা আমি এর আগের ব্লগে দেখিয়েছি, এখন তাই আর আমি খুলে বা পরে দেখাচ্ছি না। এরপরে ডাইরেক্ট তোমরা আমার বার্থডে ব্লগেই এই ড্রেসটা দেখতে পাবে, বুঝেছো, মানে আমাকে পরে ভালোভাবে দেখতে হবে। এই হচ্ছে কালার, এটার ওয়াইডে অতটা কালার বোঝা যাচ্ছে না, বাট যাই হোক, এটাই দেখানো ছিল, তখন দেখি চোখ মুখ এখনো ফোলা ফোলা লাগছে। যাই হোক, চলো আমার যেইটুকু বাকি আছে আর আমি সেইটুকু করে ফেলি, তো দেখা হচ্ছে রাতের দিকে। 2000 years later. খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খাবো হচ্ছে মৌরি। এই বেকিং পাউডারের কৌটোতে মৌরি ভেজে রেখেছে মা, আরে বললো যে মৌরি আছে, মৌরি খেতে পারিস। আমি আজ টানা এতক্ষণ ঘুমিয়েছি যে আমার মনে হয় না রাতে আমার ঘুম পাবেও, ঠিক আছে, জানি না কত রাতে পাবে, বাট কোনো চাপ নেই, কারণ কাল ভোরে ওঠার কোনো সিন নেই, ঘুম হবে। ওর যেদিন আমি ভাবি যে আমি ভোরে উঠবো না, ঘুমাবো, সেদিন লিটারালি আমার ঘুম হয় না, ইচ্ছেও করে না। ধরো একটু একটু ভেঙে গেল, আমার মনে হয় যে ই বাবা বেশি দেরি হয়ে গেল না, তো এই করে করে সেই আমি জোর 9টা, তার বেশি হয় না, উঠেই যাই। আমি কিন্তু মৌরি পেলে ছাড়ি না, খেতেই থাকি, ঠিক আছে। সকালে একটা মিষ্টি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে ওইটা খাবো, কিন্তু না, মৌরি খাচ্ছি এখন। চলো আজকের ভিডিওটা এন্ড করা যাক। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এড করা যাক। জানাও যে কেমন লাগলো। সারাদিনটা আমার এইভাবেই কাটে টুকটাক, আর পড়া থাকলে বিকেলে বেরোনো হয়, নইলে যে ঘুমিয়ে এতক্ষণ আমি বাজাই না, বাট আজকে আমি রেকর্ড করে ফেলেছি, ভুল করে বারবার বলছি, ঠিক আছে, ভুল করে আমি এতক্ষণ ঘুমিয়ে পড়েছি। এখন মনে হয় কটা বাজে, 11:30 মতো বাজে। অ্যান্ড সারাদিন ব্যাংকে দৌড়েই সারাদিনটা এরকমভাবেই কেটে গেল। যাই হোক, তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, তার জন্য কিন্তু স্টে টিউন। আর যাওয়ার আগে কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়েছো এইরকম আমার ডেইলি লাইফ দেখার জন্য। বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন একদম চলে যায়। তো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।